সাইডে বাঁশ একটা ধরে ফেলছে। তারপর উনি নিচে পড়ে ওখানে পড়ছে, রক্ত মানে পানির মতো ছিল। যখন সে সিঁড়ি উঠছিল, উঠার পরে সিঁড়ি শেষ, তখন এই যে বাঁশের যে ছাটাটা সেটা দিয়ে রাখছিল। এখন দেখেন এই বাঁশের ছাটাগুলো কিন্তু নরম হয়ে গেছে। যখন সে পা দিছিল, পা দেওয়ার সাথে সাথে এটা ভেঙে সে নিচে পড়ে যায়। একটু ক্লোজ মাছার মধ্যে উঠি, তারপর সংজ্ঞা ভাই উপরে উঠে গেছে। উঠছেন মাছাটা, তখন আপনি মাছা পা দিয়েছেন না মাছায়? জি। তখন আপনার কাছে কি মনে হচ্ছিল? মাথাটা কি শক্ত ছিল, কি মনে হচ্ছিল আপনার কাছে? মোটামুটি কমফোর্টেবল ছিল। এক বড় বড় মাছা নিচে পড়তে পড়তে সিঁড়ির সাথে বাড়ি খাইতে 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 নিচে পড়ে গেছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ। নোয়াখালীতে যেন মৃত্যুর মিছিল কোন রকম থামছেই না, একের পর এক আমাদের মাঝে মৃত্যুর মিছিল এসে হানা দিচ্ছে। আপনারা তো জানেন ইতিমধ্যে যে গত একদিন আগেও আমাদের নোয়াখালী সেই ব্যায়ামগঞ্জের পরেই চন্দ্রগঞ্জ পুরবাজারে একটা মাইক্রোবাস অ্যাক্সিডেন্ট হওয়ার পরে একই পরিবারের 7 জন মারা গেছে। সেই রেশ না কাটতে কাটতে গতকাল সন্ধ্যায় আসর নামাজের পরে আমি যে মসজিদ দাঁড়িয়ে আছি, এই মসজিদ হচ্ছে আপনার নোয়াখালী ব্যায়ামগঞ্জ কাছারিহাট নতুন মসজিদ, যেটাকে আপনার একটা গম্বুজ তৈরি করছে, বিশেষ করে 8 তলা একটা গম্বুজ। এই গম্বুজটা দেখার জন্য আমাদের এখানকার একজন স্থানীয় হামিদ ভাই সে উঠছিল তার বন্ধু নিয়ে, কিন্তু দুর্ভাগ্যবশত হয়তো তার কপালে এখানে মরণ লেখা ছিল। সে ওখান থেকে বাঁশের যে চাটা ছিল সেটা পা দিতেই সেটা ভেঙে সে নিচে পড়ে যায়। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেই মসজিদের সামনে। আসর নামাজ পড়ার পরেই যখন তারা ভাবলো একটু উপরে উঠবো, আমরা একটু দেখবো কি করে কাজ চলতেছে, তখন সেখানে উঠতে গিয়ে সে দুর্ঘটনার শিকার হয়। আমরা আসি সরাসরি সেই জায়গায়, আমি কথা বলবো এখানে একজন ছোট ভাইয়ের সাথে। সে এখানে ছিল, সে পাশে খেলতেছিল, তাদের সামনে ঘটনা ঘটলো। আমি শুনবো তার থেকে বিস্তারিত কাহিনী কি। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তোমার নাম কি? জাহিদ। আচ্ছা, আমাকে বলবো আসলে কি ঘটেছিল গতকালকে একটু? গতকালকে ইউসুফ ভাই, হামিদ ভাই আর সাইদ ভাই তারা তাদের মসজিদে আসর নামাজ পড়ে ওখানে একটা রং চায়ের দোকান আছে, ওখানে রং চা খাইছিল। তারপর তারা হাঁটতে হাঁটতে, মানে 6 জন ছিল, তারা 3 জন হাঁটতে হাঁটতে এদিকে আসে উপরে ওঠে। উপরে ওঠার পরে ইউসুফ ভাই উঠে যায়, মানে ওই মাছাটা পার করে। আর হামিদ ভাই যখন উঠতে যায় তখন মাছাটা ভেঙে উনি পড়ে যায়। তো সাইব ভাই নিচে ছিল, সাইব ভাই ওনার হাতটা দিয়ে ওনাকে ধরতে চাইছিল, তবে সাইব ভাই সাথে মানে সব পড়ে যাইতে ছিল। তারপর আর উনি ছুটে গেছে, তো সাইব ভাই বাঁশ একটা ধরে ফেলছে। তারপর উনি নিচে পড়ে ওখানে পড়ছে, রক্ত মানে পানির মতো ছিল। তারপর এখানের একজন মিস্ত্রি কাম করতেছিল, তিনি ঘুরে পড়ে গেছে। তারপর একজন আমার সাথে একজন ছিল, উনি মানে চিৎকার করা শুরু করছে। আর ওখান থেকে মুরব্বী একজন বাইরে হয়ে আসে, ওনার লুঙ্গি টুঙ্গি ঠিক করে ওনাকে চাপি ধরে মিস্ত্রি অন্যান্য মানুষের সাথে হাতে দিয়ে দিছে। তারপর তারা নিয়ে গেছে। যাওয়ার পর বাংলা বাজারের পর্যন্ত মনে হয় ওনার নিঃশ্বাস ছিল। তারপর তাকে ফাইমে নিয়ে যাওয়া হয়, আর কালকে রাতে 8টার দিকে তাকে নিয়ে আসা হয় মৃত অবস্থায়। সবচাইতে কষ্টের বিষয়, ওনার বোন কত জানি? 3 জন। 3টা বোনের পরেই একটি মাত্র সন্তান, বাবা মায়ের আদরের সন্তান, যার বয়স সবে মাত্র 20-এ পা দিয়েছে। সে আমাদের নোয়াখালী সরকারি কলেজের বর্তমান রানিং চলাকালীন এসএসসি পরীক্ষার্থী। তার পরীক্ষা চলমান ছিল, এসএসসি পরীক্ষার্থী, তার পরীক্ষাটি রানিং চলাকালীন ছিল। আমি যদি দেখে আপনাদেরকে যে ঘটনাস্থলে সে কোথেকে পড়ছে, আমি যদি দেখে আপনাদেরকে দেখেন, একটু দেখেন। এই সেই গম্বুজটা, এই বাসে কি এটা এইগুলো না বাসে এগুলো ছিল, এটা নেই। এই সেই গম্বুজটা, যে গম্বুজ থেকে সে পড়ে গিয়েছিল। দেখেন যখন সে সিঁড়ি উঠছিল, উঠার পরে সিঁড়ি শেষ, তখন এই যে বাঁশের যে ছাটাটা সেটা দিয়ে রাখছিল। এখন দেখেন এই বাঁশের ছাটাগুলো কিন্তু নরম হয়ে গেছে। যখন সে পা দিছিল, পা দেওয়ার সাথে সাথে এটা ভেঙে সে নিচে পড়ে যায়। একটু ক্লোজ দেখাও। এই যে বাঁশের যে ছাটাটা সেটা ভেঙে পড়ে সে নিচে পড়ে যায়। আমি যদি দেখাই ঘটনাস্থলে সে কোথায় পড়ছে, অলরেডি সেখানে তালাবদ্ধ অবস্থায় আছে। তারপর আমরা দেখি একটু আপনাদের দেখানো যায় কিনা। আমি একটু ভিতরে প্রবেশ করি, আমি একটু দেখে আপনাদেরকে। এখান দিয়ে সিঁড়ি বেয়ে উঠছিল, সে এখান দিয়ে সিঁড়ি বেয়ে উঠছিল উপরে। উঠার পরে যখন সে পা দিছিল বাঁশের কাঞ্চিতে, তখন সে বাঁশের কাঞ্চি ভেঙে সে নিচে পড়ে যায়। এখানে এই যে দেখতেছেন সিঁড়ি যে কণা, সেই কণার সাথে তার মাথায় আঘাত লেগে সে প্রচুর পরিমাণ রক্তক্ষরণ, ব্লিডিং হয় এবং সে মানে একদম গুরুতর আহত হয়ে যায়। যখন তাকে নেওয়া হচ্ছিল হসপিটালে, বাংলা বাজার নামক স্থানে যাওয়া পৌঁছা মাত্র সে সেখানে নিঃশ্বাস ত্যাগ করে।
গতকালকে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটছিল সেখানে যে উপস্থিত ছিল আমাদের সাথে হামিদের যে ফ্রেন্ড, আমি ওনার সাথে কথা বলবো। আসলে কি ঘটেছিল বিস্তারিত ওনার মুখ থেকে আমরা শুনবো। কালকে বিকেল বেলা নামাজ পড়ার পর আমি আর আমার দোস্ত হামিদ, তো আমি বাড়িতে যাওয়ার পথে সে আমাকে বলে যে চা খাওয়ার জন্য। তো আমরা একসাথে রং চা খাইতে যাই। তারপর সাথে ও ছোট ভাই সাহিব ছিল। সাহিবকে কল দেওয়ার পর সাহিব বলছে আচ্ছা তার ঘরে আম্মু নাই। তো আমি হামিদ তারপর আব্দুল হান্নান একসাথে তাদের ঘরে যাই। পরে দেখি ওর মা চলে এসছে। তারপর আর তাদের ঘরে আর চা খাওয়া হয় নাই। তার আবার আমরা ফিরত আসছি। তাকে কল দিলাম যে আসার জন্য চা খাওয়া, দোকানে যাই চা খাওয়ার জন্য। তো সে আসছে, আসার পর আমরা চা খাইতে যাই। তার আব্দুল হান্নান গাড়িতে চলে যায়, গাড়ি শিখে আরে। তার আমরা চা খাই, চা খাওয়ার পর একসাথে ও বলে যে মিম্বারে যাওয়ার জন্য আর। তো আমার কাছে চল ঘুরে আই। আর আমরা মিম্বারে যাই। মুম্বাই যাওয়ার মূলত ওর কথা বলছে কি আগে কি বলছে? সেই বলছিল, হামিদে। তার ছোট ভাই আর আমিও বলছি চল। তারপর মিম্বারে প্রথমে আমি উপরে উঠি, মাছার মধ্যে উঠি। তারপর সঙ্গা ভাই উপরে উঠে গেছে। আপনি উঠছেন মাছাটা, তখন আপনি মাছা পা দিয়েছেন না মাছায়? জি। তখন আপনার কাছে কি মনে হচ্ছিল? মাথাটা কি শক্ত ছিল? কি মনে হচ্ছিল আপনার কাছে? মোটামুটি কমফোর্টেবল ছিল। আমি দুইটা লাথি দিয়ে দেখছি যে কমফোর্টেবল কিনা, মানে শক্ত আছে কিনা। শক্ত আছে। তারপর আমি উপরে উঠে গেছি। আমি পড়তে পারতাম কিন্তু জানি না কেন পড়ে নেই। তার আমার বন্ধু মাছটা যে নরম ছিল, হয়তো প্রথমত পড়ার কথা ছিল আপনি, যাতে আপনি উঠে গেছেন কিন্তু কিছু হয় না, তার মানে তো এটা তো স্ট্রং আছে, যেটা আপনার বাসার মধ্যে আপনার মনে হয়েছিল। স্বাভাবিক এটা যে কেউ মনে হবে যে তাতে আমি উঠে গেছি, তার মানে এটা তো স্ট্রং আছে। তারপর আমার বন্ধু উপরে উঠছিল, মাছের উপরে উঠি ও ছোট ভাইরে বলছে যে তুমি এখন উঠিও না, যে দুজন একসাথে উঠলে যে এটা ভাঙি যাবে। তো সে নিচে ছিল আর হামিদে মাছা ভাই উপরে উঠি, দুই ফাঁড়া দিই। সঙ্গার মধ্যে হানা দেওয়ার সাথে সাথে ভাঙ্গি নিচে পড়ে যেতে চলেছে। আমি উপরে উঠে এক কোণা চলে গেছিলাম। তো ভাঙার সাথে সাথে সে বলছিল যে ভাঙছে, এই কথা বলার সাথে সাথে আমি দৌড়ে চলে এসেছি। তাই দেখিও মানে ও মাছার চেষ্টা করার জন্য যে একটু সামনে আগাইছে, কিন্তু মাছা তো ভাঙি শূন্য হয়ে গেছে। তার ফলে সামনের দিকে যাইতে হইতেছে না। বড় বড় মাছা নিচে পড়তে সিঁড়ির সাথে বাড়ি খাইতে নিচে পড়ে গেছে। এটা কতলা? এটা ওই এটা গম্বুজটা আনুমানিক এই 8 তলা, 7 তলা 8 তলা। খুবই একটা নিদারুণ কষ্টদায়ক ঘটনা। আসলে আমরা কখনো কাম্য করি নাই। বাপমার একটি মাত্র সন্তান ছিল হামিদ, না? জি। বাপমার একটি মাত্র সন্তান, হয়তো আজকে কথা ছিল এদের সাথে জুমা নামাজ পড়বে, কিন্তু সে শুয়ে আছে খাটিয়াতে। ভাগ্যের নির্মম পরিহাস, হয়তো তার সাথে এই ঘটনা ঘটবে। মানে যেখানে আপনার ইউসুফ তো আপনার না, যেখানে ইউসুফ ভাই উঠে গেছিল সবার আগে, তার কিছু হয় নাই, কিন্তু হামিদ উঠার পরে সেটা ভেঙে পড়ে নিচে পড়ে যায়। আমরা চাই না এমন কোনো ঘটনা দ্বিতীয়বার ঘটুক। আমরা সবাই সতর্ক থাকবো। বিশেষ করে এখন বৃষ্টিকাল, এখন বর্ষাকাল, বৃষ্টির সময় সবকিছু পিচ্ছিল নরম থাকে। যে কোনো কাজ করার আগে আমরা একটা ভাবে চিন্তা করবো। একটা বিপদ বলে কেউ আসে না, সবসময় নিজের সতর্ক থাকবো, নিজের জীবনটা সেফটি রাখবো। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা শেয়ার করবেন, আমরা সাথে থাকবেন। আমরা এই মুহূর্তে আছি নোয়াখালী আমিষাপাড়া পদিপাড়া। আপনার বাড়ি নাকি পলান বাড়ি, না? পলান বাড়ির সামনে আছি আমরা।